হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে যাচ্ছি মোয়ার গ্রামে, মানে যেখানে প্রচুর মোয়া, শুধু চারিধারে মোয়া দেখতে পারবো। শীতকালে কিন্তু মোয়ার একটা আলাদাই আভিজাত্য। তো আমরা আজকে জয়নগর যাচ্ছি, কিন্তু আমাদের আগে প্ল্যানিং ছিল খিরাই যাব। তো আমার এক বন্ধুর থেকে জানতে পারলাম খিরাইয়ে ডিসেম্বরের, এখন এটা সেকেন্ড উইক, এখনও কিন্তু ফুল সেরকম হয়নি। ওই প্ল্যানটা ক্যান্সেল করে এখন আমরা আজকে যাচ্ছি জয়নগর। তো সেখানে মোয়া কোনটা, কোন দোকানের কি ভালো, সব ডিটেলসগুলো আপনাদেরকে দিয়ে দেব। জয়নগরের বগুড়াতে কিন্তু শুনেছি মোয়াটা সবচেয়ে ভালো পাওয়া যায়, তো সে কারণে বগুড়াতেই যাচ্ছি। আর আমরা উল্টোডাঙ্গা থেকে ইএম বাইপাসটা ধরে নিয়েছি, গাড়িতে করেই যাচ্ছি। তো এখান থেকে দেখাচ্ছে 60 কিলোমিটার। তাহলে গিয়ে ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মোয়াগুলো। এই চলে যাচ্ছি পরপর মেট্রো স্টেশনগুলো ছেড়ে। এইবারে কিন্তু ইএম বাইপাসটা ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে ক্যানেল আর এটা হচ্ছে যাওয়ার রাস্তা, আর ডান দিকে যেই রাস্তাটা ওটা ফেরার রাস্তা আর কি। এই যে ক্যানেলটা, প্রচুর এখানে মোয়ার দোকান লাইন দিয়ে। এখান থেকে চুজ করে নেওয়াটা একটা ব্যাপার আছে। আমাদের মতন পাগল জানি না কজন আছেন, তো আমরা 60 কিলোমিটার মোটামুটি আমাদের 2.5 ঘন্টা লাগলো। এই জয়নগরে পৌঁছেছি, বগুড়াটা পার করে চলে এসেছি। এখানে একটা মার্কেট আছে, এই জায়গাটার এক্স্যাক্টলি নাম জয়নগর স্টেশন মোড় দেখছি, তারপরে এটা মনে হয় স্টেশনের দিকে যাচ্ছে। এইখানে একটা খোকনের মিষ্টির, মানে খোকনের মোয়ার দোকান আছে, এটা শুনেছিলাম খুব ভালো, তাই এখান থেকে একটা টেস্ট করব। আর এখানকার লোকেরা আমাদের সাজেস্ট করলেন রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, সেখানকার মোয়াটা একটু টেস্ট করতে, ওটা নাকি খুবই ভালো, সেটা ভাবছি যাব। তবে আগে এখানে খোকনেরটা একবার ট্রাই করে নেব। এই যে খোকনের মোয়া, মা কালী সুইটস, আর এই যে এখানকার স্পেশাল মোয়া, কয়েকটা হালকা মিষ্টি, বেগ মিষ্টিও আছে, বাদামের চিক্কি, আর এই ওপরে কয়েকটা সন্দেশ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে খোয়া ক্ষীর, আর এখানে এটা খোয়া ক্ষীর ট্রাই করছি, এটাই মোয়া। আচ্ছা, এটা মোয়াটা ট্রাই করছি, এটা 30 টাকা। এই মোয়াটার নাম, যেটা 30 টাকার বললাম, এটার নাম ওনারা দিয়েছে ক্লাসিক মোয়া। তো খেয়ে দেখি এটা কেমন। এটা তো বেশ ভালো, কিন্তু আর একটা আমাদের দিয়েছেন 15 টাকার পিস, সেটাও খেয়ে দেখি। এইটা হচ্ছে 15 টাকার পিসটা, এটাও খেয়ে দেখি। তফাৎ আছে, 30 টাকাটা অনেক বেটার। আমার নাম হচ্ছে রাজেশ দাস। লোকেশনটা হচ্ছে আমাদের দুটো কাউন্টার। একটা হচ্ছে আপনি যদি ট্রেনে আসেন সেটা সবথেকে বেশি সুবিধা হবে। ট্রেনে আপনি জয়নগর মজিলপুর স্টেশনে নেবে, একদম টিকিট কাউন্টারের পাশে হচ্ছে আমাদের একটা মেন কাউন্টার, যেটা সেটা হচ্ছে মা কালী সুইটস খোকনের মোয়া লেখা আছে, দেখবেন বড় কাউন্টার। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য হচ্ছে একদম জয়নগর স্টেশনের কাছেই যে অটো স্ট্যান্ড আছে, 2 নম্বর প্ল্যাটফর্মের কাছে যে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ডের পাশে জয়নগর দত্ত কমপ্লেক্স হচ্ছে আমাদের একটা কাউন্টার। আমাদের মেনলি হচ্ছে আপনার 5টা ভ্যারাইটি আছে। আমাদের 200 টাকা থেকে শুরু আছে, মানে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা। এটা কিলোতে, পার কিলোতে আপনি যেটাই নেবেন আপনার 20 পিস করে হবে। আর আমরা গুড়টাকেও এইভাবে পাউচ করেই বিক্রি করি, এইভাবে পাউচ, এটা 500 গ্রাম 200 টাকা করে। এটা জিরেন কার্ডের যে গুড়, সেই গুড়টা। ক্ষীরের দাম আছে আপনার 500 টাকা। অন্যান্য সব মিষ্টি আছে, যেমন হচ্ছে আপনার গুড়ের রসগোল্লা আছে, এটা হচ্ছে ব্রেক রসগোল্লা আছে নলেন গুড়ের, এটা 15 টাকা পিস। আর একটা জিনিস যেটাও আমাদের খুব মানে বিখ্যাত একটা জিনিস, সেটা হচ্ছে এই নলেন গুড়ের বাদাম ছাপা, এটাও টেস্ট করুন একদিন। এটাও নলেন গুড়ের। এটা হচ্ছে আপনার 200 টাকা কেজি।
হ্যাঁ, এটা একই রকম, এটা একটাই কোয়ালিটি। রসগোল্লা আপনার হচ্ছে 7 টাকা পিস আছে আর 10 টাকা পিস আছে। হ্যাঁ, আমাদের ফোন নাম্বার হচ্ছে 9732810826, আর আরেকটা নাম্বার হচ্ছে আমাদের 8016772677। হ্যাঁ, আমাদের অনলাইন পাওয়া যায়, আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনলাইন আছে, www.khokans.in, KHOKANS.in। আর ফোন করলেও আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর আমাদের সারা ভারতে হচ্ছে আপনার 50 টাকা মাত্র ডেলিভারি চার্জ, অল ওভার ইন্ডিয়াতে। এটা মোটামুটি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে পাঠাচ্ছি, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে 48 ঘন্টা। টেস্টের ডিফারেন্স হবে না। খোকনের মোয়ার দোকানের সাথেই বাদিকে একটা রাস্তা ঢুকে গেল, এটাই হচ্ছে স্টেশন রোড, একদম এর সাথেই স্টেশন। স্টেশন চত্বরের কিন্তু খাওয়া দাওয়াগুলো সবসময় লোভনীয়। এদিকে ফল, এখানেও মোয়ার দোকান। হাঁটতে হাঁটতে কিন্তু চলেই এসেছি জয়নগরের স্টেশনে। এই ট্রেনেরও দর্শন পেয়ে গেলাম। একটু স্টেশনটা দেখে যাই, এসেছি যখন এত দূর। মারাত্মক ভিড়। এখানকার স্থানীয়দের সাজেশনে চলে এসেছি এই যে রামকৃষ্ণতে। এখানকার মোয়াটা বললো দি বেস্ট, তো একবার টেস্ট করে দেখি। আমার কিন্তু খোকনের মোয়াটাও কিন্তু খুব ভালো লেগেছে, যেটা 30 টাকারটা ছিল সেটা তো অসাধারণ ছিল। এই যে রাস্তার উপরেই দোকানটা, রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। একটু দেখিয়ে দিই, শেয়ার করে দিই রাস্তাটা, তাহলে বুঝতে পারবেন। গাড়ি রাখার কিন্তু এখানে একটু জায়গা আছে, সাইড দিয়ে গাড়ি রাখতে হবে। আচ্ছা, এখানে কিন্তু মিষ্টির ভ্যারাইটিস প্রচুর। মোয়া ভেতরে আছে। আচ্ছা, মোয়া তৈরি হচ্ছে, বাহ। ওই যে মোয়াগুলো সব খই রেডি এখানে, আর হাত দিয়ে পাকিয়ে রাখছেন দাদারা। একটা দিন দাদা, টেস্ট করব। উপর দিক ক্ষীর দিয়ে, আচ্ছা সেই ঘি দিয়ে পুরো মোয়া তৈরি হচ্ছে। এখানে আমাদের 40 বছর হয়েছে। আমাদের ওপারে পুরনো দোকান ছিল, আমাদের এই 4 পুরুষ আমার পড়েছে। আমাদের 3 রকম কোয়ালিটি মোয়া আছে। একটা নর্মাল মোয়া 400 টাকা 20টা, একটা 550 টাকাটা স্পেশাল মোয়া, এটাও 20টা, একটা সুপার স্পেশাল আছে, ওটা 650 টাকা 20টা। শীতকালে আমাদের তো গুড়ের বেগ রসগোল্লা আছে, ছানার পায়েস আছে নতুন গুড়ের। কলকাতার মধ্যে অর্ডার হলে আমাদের লোক যায়, গিয়ে দিয়ে আসে। স্টেশনে আমাদের এই লক্ষ্মীকান্তপুর নামখানা ট্রেনে উঠতে হবে, শিয়ালদা থেকে জয়নগরে নামতে হবে, নিয়ে আপনার ব্রিজ পেরিয়ে এপারে আসতে হবে। এসে আপনার পিচের রাস্তা উঠে 2 মিনিট বাঁদিকে এই দুটো ফোন নাম্বার আছে। হ্যাঁ, মানে বলছেন একদিন পরে খেলে আরো ভালো। আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, আর যদি পরে আপনার আরো প্রয়োজন হয়, যদি অর্ডার করেন গাড়িতে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, ঘি মেশানো হচ্ছে এখন। এতক্ষণ খোয়া ওর মধ্যে গুঁড়ো করে দেওয়া হলো। আচ্ছা, এটা গুড়। আচ্ছা, এটা গুড় দিচ্ছে। ঘিটাকে গরম করা হচ্ছে, তারপরেই ওটাই খইয়ের মধ্যে মেশাবে, নাহলে সব ছেড়ে যায়। ঘিটা গলে গেছে, এখন এই ঘিটাও দিয়ে দিচ্ছে এর মধ্যে।
এই কড়াইটার মধ্যে মোটামুটি 16 কেজি মতন মোয়া তৈরি হবে। আর এনাদের রোজ বিক্রি যেটা শুনলাম 600 থেকে 650 কেজি মোয়া বিক্রি হয়। ওই একই, ওই এক পাক সব একই হয়, একই গুলেরই হয়, কিন্তু মেজারমেন্টটা সব মশলাটা ভাগ হয়ে এখানে আসবো আর মোয়া কিনবো না তা তো হতে পারে না। ভাবছিলাম মিষ্টি বেশি খাবো না, কিন্তু কন্ট্রোল করা গেল না, নিয়ে নিলাম কিছুটা। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আর একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।